রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২২। গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩৫। বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ, বাজেট নিয়ে ডিসিসিআইয়ের প্রতিক্রিয়া। শুরুর চাপের পরেও শক্তি পুঁজি পাকিস্তানের। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমি সাহা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি KN রায় নিয়তি জানান, গ্রেফতারদের কাছ থেকে ২০২৭টি ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ১৯ কেজি ২০১ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলাও করা হয়েছে বলে জানান তিনি। এবারে আন্তর্জাতিক। জাতিসংঘের একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েল বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানায়, মধ্য গাজার দিকে অবস্থিত এই স্কুলে শত বাচ্চুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা জাতিসংঘের যে স্কুলে হামলা করেছে সেটি হামাসের কম্পাউন্ড হিসেবে গড়ে উঠেছিল। অন্যদিকে হামাসের মিডিয়া অফিস ইসরায়েলের এ হামলাকে বেপরোয়া হত্যাকাণ্ড বলে অভিযুক্ত করেছে। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। এবারে অর্থনীতি। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের জিডিপি তুলনায় বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা বেশ কমানো হয়েছে বলে দাবি জানায় ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। এই ধরনের উদ্যোগ আমাদের সংকোচনমূলক মুদ্রানীতির সহায়ক ও সরাসরি মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে বলে মনে করেন তারা। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের অর্থনৈতিক ঘাটতি মেটাতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর বড় ধরনের চাপ তৈরি হবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরেও বড় ধরনের প্রভাব বিস্তার করবে বলেও জানায় তারা। এবারে খেলার খবর। ক্রিকেট। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৬০ রানের টার্গেট দেয় বাবর আজমের দল। পরে যুক্তরাষ্ট্রের বোলারদের তোপের মুখে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর বাবর আজম ও শাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তবে শেষের দিকে শাহিন আফ্রিদির আগ্রাসী ব্যাটিংয়ে শক্ত হাতে পুঁজি তুলে নেয় পাকিস্তান। আরও জানাচ্ছেন সাবিক সরওয়ার। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।